কি হয়েছে অবনী, এইভাবে চলে আসলি? এভাবে কেউ আসে? স্যার ম্যাডাম সবাই রাগ করছে, এটা কোনো কথা বল? আচ্ছা, অন্য কোনো প্রবলেম আমাকে বল। কি হয়েছে, কই যাস তুই? আচ্ছা শোন, কথা শোন। সেদিন ছেলেটাকে প্রথম দেখেছি, দেখেই কেমন যেন ভালো লাগা কাজ করছে। নাম জানি না, কিন্তু আচ্ছা ঠিক আছে, চল দেখি, চল। আবার দাঁড়া আসিস কেন? আয়। আচ্ছা শোন, আজকের ক্লাসে কিন্তু তুই আমাকে দেখাবি, বলছিস কিন্তু, ওকে? কি রে, কি হলো, কাকে দেখিস? ছেলেটার নাম কি রে? লিমন। বাহ, সুন্দর নাম। কি রে, কাকে সুন্দর বলছিস তুই? চল তো সামনে। হাই লিমন ভাইয়া। হাই সামিহা, কেমন আছো? জি ভালো, আপনি? এই তো আছি ভালো। হাই, হ্যালো, আমি অবনী। আমি লিমন। আমি কলেজে নতুন ভর্তি হয়েছি। আচ্ছা, গ্রেট। ঠিক আছে, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, আমরা আসি। ভাইয়া বললো না মন দিয়ে পড়াশোনা করতে? চল, দাঁড়িয়ে আসিস কেন? লিমন, বাহ, নামটা তো খুবই সুন্দর। কি রে অবনী, কি হয়েছে তোর? বুঝে উঠতে পারছি না। এত এত ছেলেরা তোর প্রেমে পড়লো, আর আজকে তুই? অবনী, তুই প্রেমে পড়েছিস। লিমন তোর মনের মধ্যে ঢুকে বসে আছে, আর এখন তুই চাইলেও ওকে মন থেকে বের করতে পারবি না। এখন কি করা যায় তাই বল। কি আর করবি, তুই যে ওকে ভালোবাসিস এটা সাহস করে বলে দে। লজ্জা করে। প্রেমে পড়তে পারিস, আবার বলতে গেলে লজ্জা। থাক তুই তোর লজ্জা নিয়ে, আমি গেলাম। আচ্ছা, আমি কি সত্যি সত্যি প্রেমে পড়েছি? তাকে ভাবতে কেন যেন ভালো লাগা কাজ করছে। প্রেমে পড়লে এমন কেন হয়? আগে জানতাম না। হাই, কেমন আছেন? এই তো ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। সকালের নাস্তা করেছেন? নাস্তা করেছি। ও,
এখন কিভাবে যাবেন? এই এখান থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে উড়ে উড়ে চলে যাবো। আর কিছু? না। ওকে, তাহলে আমার একটু কাজ আছে, আমি আসছি। বাই। শেষে আসে ভোর তোরই অপেক্ষায়, তুই থাকিস বহুদূর জানা জানায়। রাত শেষে আসে ভোর তোরই অপেক্ষায়, তুই থাকিস বহুদূর জানা জানায়। ভালোবেসে তোকে কল্পনার ক্যানভাসে তুই সাজ, তোকে ভেবে স্বপ্ন এঁকে বেড়াই, তোকে শুধু রাখবো চোখের পাতায়, তোকে ভেবে মন তো খুঁজে বেড়াই, তোকে শুধু কাছে পাওয়ার আশা। পড়ছে মনে তাই ভাবছি তোকে, উদাসী মন অসহায়, দিশে হারা সেই স্বপ্নগুলো আজও পোড়ায় আমার। অনুভবে যে তুই প্রেয়সী, ভালোবাসি তোর ওই হাসি, তোকে ভেবে স্বপ্ন এঁকে বেড়াই, তোকে শুধু রাখবো চোখের পাতায়, তোকে ভেবে মন তো খুঁজে বেড়াই, তোকে শুধু কাছে পাওয়ার আশা। মারে, তোর কি হয়েছে? আমার এমন একটা চঞ্চল মেয়ে হঠাৎ এরকম চুপচাপ হয়ে গেল, মনমরা হয়ে থাকে। তোর কি হয়েছে বল না রে আমাকে। কিছু না, আমি আর পড়ালেখা করবো না। পড়ালেখা করবি না? আচ্ছা, পড়ালেখা ছেড়ে দিয়ে কি করবি? হ্যাঁ মারে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন, তোর ভাইয়ের কত স্বপ্ন। তোর ভাই বিদেশে থাকে, ওখানে থেকে টাকা পয়সা পাঠাচ্ছে তোর লেখাপড়ার জন্য শুধু। তুই যদি লেখাপড়াটা ছেড়ে দিস, আমি কি জবাব দিব বল না? আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি আর পড়ালেখা করব না। লেখাপড়া করতে ভালো লাগে না? আচ্ছা, লেখাপড়া ছেড়ে দিয়ে কি করবি তুই? কি চাস সেটা তো আমাকে বলবি। কিছু না। আমি জানি, আমি তো মা, সব বুঝতে পারি। তুই ওই ছেলেটাকে ভুলে যা, তোকে আমি অন্য একটা কলেজে ভর্তি করে দেব, তবু তুই লেখাপড়াটা ছাড়িস না। শোন, লেখাপড়া তোকে করতেই হবে, এটা আমার ফাইনাল কথা।
কি রে অবনী, কি হয়েছে তোর? ক্লাসেও যাস না, লেখাপড়া কি বাদ দিয়ে দিবি নাকি? কি হয়েছে? তুই কেন আসছিস? কি অন্যায় ছিল আমার, বল? তুই তুই জেনে বুঝে সব করেছিস আমার সাথে এইসব, না? তুই জানতি যে লিমনকে আমি ভালোবাসি, তুই ফ্রেন্ড হয়ে এরকম বেমানি করতে পারলি আমার সাথে? আমি আসলে সরি। দেখ অবনী, আমিও লিমনকে ভালোবাসি। কি ভালোবাসা না? যা, বেরো, এখনই বেরো, তুই আমার চোখের সামনে আসবি না। অবনী সরি। প্লিজ বেরো, দাঁড়ায় আসিস কেন? যা, এখনই যা। জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসেছিলাম, সেই মানুষটাকে তুই কেন কেড়ে নিলি আমার থেকে সামিহা? তোকে কখনোই মাফ করব না, কখনো না। আমার কিছুই ভালো লাগছে না। কি দেখলাম, কি হলো, কেন হলো? কি দোষ ছিল আমার? নিজেকে আজ নিঃস্ব মনে হচ্ছে, নিজেকে আজ শেষ করে দিতে ইচ্ছে করছে। আট বছর পার হয়ে যায়, লিমন সামিয়ার থেকে অনেক দূরে। একদিন হঠাৎ সামিয়ার সামনে এমন একজন চলে আসে যাকে কখনো সেইভাবে দেখতে চায়নি। লিমন, এটা কি হলো তোমার? কেন হলো? হ্যাঁ, তোমাকে আমি চেয়েছিলাম, কিন্তু এভাবে কখনোই দেখতে চাইনি। সামিহার জন্য আমাদের দুজনের জীবন আজ এক পাথরের উপর ঝুলে আছে। কি করব? এই সময় আমার কি করা উচিত? দূরে কোথাও চলে যাব? হ্যাঁ, এটাই ঠিক হবে। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। অনেক দূরে চলে যাব, যেখানে কোনো স্বার্থপর বান্ধবী থাকবে না, যে নিজের স্বার্থের জন্য বান্ধবীর সাথেই বেইমানি করবে। লিমনের থেকেও অনেক দূরে।
আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে সুস্থ করে তুলবো। বাবা, তোর কেমন লাগছে? মা, আমি ঠিক আছি। প্লিজ তুমি কান্না করো না তো। বাবা, তুমি কি আমাদের সাথে বাসায় যাবা না? যাবো বাবা, খুব শীঘ্রই যাবো। মা, তুমি রিয়াকে নিয়ে বাসায় যাও। আমার শরীরটা খুব খারাপ লাগছে, খুব রেস্ট নিব। তুমি যাও আম্মু, বাবা আসছে। হ্যাঁ যাও। ঠিক আছে, তুই রেস্ট নিয়ে আমাকে বাড়িতে যা। তোমার উপর আমার খুব রাগ হচ্ছে, এটা ভেবে যে এত বড় সত্য ঘটনাটা তুমি আমাকে আগে কেন বললে না? তাহলে তাহলে হয়তো আমাদের এত দূরত্ব থাকা হতো না। আমার মেয়েরিয়া হবার সময় সামিয়া মারা যায়। মারা যাওয়ার আগে সব কথা আমাকে বলে গিয়েছে। লিমন, তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই। কি কথা? কথাটা শুনে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি যদি কথাগুলো আজকে না বলতে পারি, হয়তো আর কখনোই বলতে পারবো না। বলো, সমস্যা নেই। কিন্তু তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। কথাগুলো শোনার পর তুমি আমার উপর রাগ করে থেকো না। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আরে বাবা, একদমই না। বলো কি কথা? লিমন, অবনী তোমাকে খুব ভালোবাসতো। আর সেই দিন কলেজে ওই চিঠিটা, ওইটা আমার ছিল না।
চিঠিটা অবনী তোমাকে দিয়েছিল, কিন্তু আমিও তোমাকে পছন্দ করতাম, সেজন্য আমার কথা বলেই চিঠিটা তোমাকে আমি দিয়ে দিই। আর অবনী আজও তোমার জন্য ও জীবনে কাউকে নেয়নি, আজও তোমার জন্য বিয়ে করেনি। আমি যদি তোমাকে কথাগুলো না বলি আমার ভিতরে শান্তি লাগছে না, আমার কেন যেন মনে হচ্ছে আমি আসলে খুব বড় অন্যায় করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দিও। কিন্তু সাবিনার কারণে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আমি তোমাকে বোঝাতে পারবো না। কান্না করবেন না, আপনার মাত্র অপারেশন হয়েছে, সময় মতো ওষুধ খাবেন। আর বাসায় গিয়ে প্লিজ ছাইপাসগুলো খাবেন না। আপনি ভুলে যাবেন না যে আপনার একটা বাচ্চা আছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ভালো আছি। অবনী, তুমি কি এখন আমাকে আগের মতো ভালোবাসো? দেখো অবনী, সামিয়া মারা যাওয়ার পর আমার মেয়েটা হাসতে ভুলে গেছে, ঠিক মতো খায় না। আমার সন্তানের মা নেই। তুমি কি নেবে আমার এই পরিত্যক্ত জীবনের দায়িত্ব? আমি তোমাদের দায়িত্ব নিতে চাই। তুমি কি দেবে আমাকে তোমাদের দায়িত্ব? হ্যাঁ। শেষে আসে ভোর, তোরই অপেক্ষায় তুই থাকিস বহুদূর। জানা জানায় ভালোবেসে তোকে আজ কল্পনার ক্যানভাসে তুই সাজ। তোকে ভেবে স্বপ্ন এঁকে বেড়াই, তোকে শুধু রাখবো চোখের পাতায়। তোকে ভেবে মন তো খুঁজে বেড়াই, তোকে শুধু কাছে পাওয়ার আশা।